আসসালামু আলাইকুম এভরিওয়ান, সব ভালো আছেন? আমি আরাধ্যা সিলেট হইলাম খেকিতা হরা কমেন্ট করে জানাইবা। মাঝখানে কদিন বৃষ্টি দেওয়ার পরে একটু বন্যা বন্যা ভাব আইছিল, বন্যা তো আর হইল না, আরও গরম বাড়ি গেছে। পরে নাস্তা খাওয়া তাইলাম, আর জানে হয়েছে একটু ডিম পুষ আর পরোটা খাইতাম, ভালো লাগেন না গরমে, কিতা খাইতাম কিতা না, বাদে একটা মনে হইলো নর্মাল কিছু খাইলাই। আর কিতা করা, গরমে যে না ঝাল অবস্থা, বন্যা হইলেও সমস্যা, গরম হইলেও সমস্যা, আল্লাহ কোন দিকে যাইতা আল্লাহ জানেন। ও আমার গল্প করতে করতে আমার ডিম্পুসটা হয়ে গেল। আমি আর আমার ফোয়া মিলিয়া দুজনে আজকে আর টেবুলও বইয়া খাইছি না, আজকে বেডও লইয়া ফ্যান ছাড়িয়া বইয়া বইয়া খাইলাম। তাইনরে কইরাম খাইতানি, তাইন খালি দররা সইরা, গরমে তারও খাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা বড়দাইও খাইতাম পারি না, আর তো ছোটো বাচ্চাইতে। ও ডিম্পুস আর পরোটা খাইলাম। খে কিতা খরা কমেন্ট করে জানাইবা, খে কিতা সকালকুর নাস্তা করলা। পরে গেলাম বারিন্দার দিকে, বারিন্দার অবস্থাও বালা নাই, ফুল গাছেও তারারও জান বালা নাই, সবরও অবস্থা জেলা। আর কতদিন আসলাম না, শরীরও বালা আসলো না, বারিন্দার মুখা খেয়ালও করতাম পারছি না, পাতা উতা ইতা শুকাইয়া করা হয়ে গেছে। আর ইগুন একটু বালা রয়েছে, কইলাম ইগুন তোরা একটু পরিষ্কার করি। আমরা মানুষের মন জেলা পরিষ্কার বা সুন্দর থাকা দরকার, ঠিক তেমনি গাছপালারও তারারও একটু পরিচর্যা দরকার। খালি গাছ পালি দিলে হয়নি, মানুষের বাচ্চা ইন্তরে জেলা পরিচর্যা সুন্দর রাখি, সেই মোলা গাছরেও পরিচর্যা করে সুন্দর রাখা লাগে। তারা ময়লা চয়লা রাখলে তো তারারও ভাল লাগে না। যত বেশি গাছপালা সুন্দর পরিষ্কার রাখবা, অত বেশি ফুলও ধরব, ফলও দিব। এদিকে গাছটারে পরিষ্কার করলাম, সব ধরনের ময়লা এটা সব ফালাই দিলাম, আর একলা হাতেও করলাম। খারে খইতাই হেল্পিং হ্যান্ডে খইলে হেল্পিং হ্যান্ডে একটা করবা, আমার আর একটা খাম বাড়াইয়াতে যাইবা গিয়ে, তা আসলে কিতা খইতাম, এটা খইয়া লাভ নাই। তাদের নিজের গাছের পরিচর্যা নিজেই করা বেটার। আর কতদিন হয় ব্লগ দেই না, কমেন্ট করতা কমেন্টও করই না, কেউ কিছু না, ভালো লাগে না। ব্লগ দিতাই কিতা, ব্লগ দিলে একটা সময় লাগে, এই সময়টাও লাগে পাই না, একটা টাইম লইয়া ব্লগও বয়েস দেওয়া লাগে। যারা ব্লগিং করে তারাও জানে, আর আমরা তো ব্লগিং করি, আমরা বুঝি যে হওয়া যায় যে ব্লগ দেওয়া একটা কঠিন কাজ নি, ভিডিও করতায় আর সারি দিতায়। যা মানুষে যারা ব্লগ করে ব্লগিং করে তারাও জানে একটা কেউ আর বুঝতো না, একটা ভিডিও এডিট করা ব্লয়েস দেওয়া খুব টাফ। বাদে আর কিতা ছোটো ফুয়ারে লইয়া বড় ফুয়ারে আনাত গেলাম গিয়ে স্কুলও, ছোটো জনের অবস্থা বালা না, এরপরেও তাই যাইতা গিয়া ঘুমাই গেলা, স্কুলও গিয়া আরও কত বিধি গেছে। আচ্ছা বাচ্চা তোরে তো তুইয়াও যাওয়া যায় না, তারা তো দেখিলাই যদি মা হলে একটু রেডি হয়ে গেছো, তারা এমন কান্নাকাটি শুরু করে। পরে শেষ করিয়া স্কুল তো শেষ করিয়া কিছু বাজার করলাম, সবজি কিনলাম, বেশি কিছু না করিয়া এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাইলাম। আর এখনকুর অবস্থা তো বালা নাই, বাচ্চা তোরে লইয়া বারে বারোইতাই কিতা, ও ছেলে দররা ও কিতা, তারা রেখলা ও স্কুল তো সারিয়াও যায় না। আইয়া পাতলা ডাইল আর সবজি বানাইলাম, ডাইলের কালারটা দারুণ হয়েছে, ভাল লাগছে। ভিডিও করতাম পারছি না, ডাইল কিলা বয়াইছি কিলা, ডাইল তো নর্মালি সবেও জানেন কিলা রান্না করেন, এটা কমন জিনিস। আর কাটল বেশি ভর্তা করলাম, খিলা কাটল বেশি ভর্তা খাই কিলা খাই, আমরা সিলেটের মানুষে তো শুটকি দি খাই, আর অনেকে শুটকি দি পছন্দ করে না, যেমন আমার ঘরে অনেকে পছন্দ করি না শুটকি দি, বিশেষ করিয়া আপনার বাইয়া আমি বেশি করি পছন্দ করি শুটকি দি। পরে এখন খেরেলা ভাজি বুয়াইতাম, তাওয়ার মাঝে তেল গরম করিয়া কই বেশ করি গরম করিয়া দিলে ভালো হইব। রসুন আর পেঁয়াজ একসাথে, কাঁচামরিচ সবটা একসাথে দিয়া খেরেলা দিলাইম। আর খেরেলা ভাজি করকরা না হইলে আমার ভাল লাগে না, একটু হলুদও দিছিলাম। আর দেশের মাঝে নিউজ দেখতাই কিতা, এক তো ফিফা চলে বিশ্বকাপ, আর একটু ভূমিকম্প, কোনটা কিতা? ফিফা বিশ্বকাপ অনেকদিন পরে আইসা করে ভালোও লাগে, কিন্তু বিরক্ত লাগে, টাইম মেনটেন করতাম পারি না, কোন খেলা কোন সময় দেয় তারও কোনো স্টেশন নাই। এখন সময় এখন দেয় আমরা বাংলাদেশের মানুষের লাগিয়ে, আমার লাগিয়া বিশেষ করে টাপ হয়ে যায়। পরে বিকালের নাস্তার লাগিয়ে একটু ছানা বুনা আলু সিদ্ধ করলাম, আদা রসুন যা যা ছানা বুনার দেওয়া লাগে। খাওয়া তো আর বন্ধ হইতো না, গরম হোক আর ভূমিকম্প হোক আর চেষ্টা। ভূমিকম্প দেওয়ার পরে আল্লাহর নাম লইয়া কতবিল পরে আবার শুরু হয়ে যাব স্টার্ট খাওয়া দাওয়া। যতদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হয়েছে না ততদিন পর্যন্ত খাওয়া দাওয়া চলিয়াও যাইব। ডাইল ভাত হোক আর বিরিয়ানি কুরমা ফুলা হোক। আমার বয়স নিয়ে হয়তো অনেকে আসবা, আবার অনেকেও বিরক্ত হইবা যে আমি কিতা ফাগলামি মাতি, কিন্তু যেটা কইলাম এটা আমি সত্যি কথাও কইলাম। সেও বিরিয়ানি খাইবা, ফুলাও মাংস খাইবা, সেও ডাইল ভাত খাইবা, খানি তো চলবো, এটা কোনো অফ হইব না। যাই হোক অত মাথিয়া লাভ নাই, যার জেলা ইচ্ছা খাওকা। বাদে বিকালে একটু হইলাম সানা বুনা যখন করলাম তো একটু সালাদ করিয়া একটু মুড়ি মাখাইয়াও খাই, কিতা করম। খাওয়া তো যত তাও সমস্যা চলো, খাওয়া দাওয়া তো আর অফ হইতো না, খাইতেও হইব। সব কিছুরও সমাধান আছে দুনিয়াতে, কোনো কিছুরও সমাধান ছাড়া নাই। আল্লাহ যখন সমস্যা দেন সমাধানও দেন, একটা লইয়া বই থাকলে তো আর কোনো কিছু ঠিকঠাক হইতো না। আল্লাহ যখন দিছেন দুনিয়ায় সব তারও একটা শেষ দিছেন, শুরু দিছেন।
পরে তোর পরের দিন ইলিশ মাছ ভাজি করলাম, মানে রাতকে কি ইচ্ছে হইল ইলিশ মাছ খাইতাম। ও ইলিশ মাছ এগুন খেতা করা হয়েছে, ইলিশ মাছ আনিয়া কইলাম হেল্পিং হ্যান্ডে, তাই খাটিয়ে উঠিয়া দিলা। খাটার একটা বোধহয় আর ক্লিপ লইতাম পারছি না, বাজির ডাইরেক্ট আইছি। পরে ও মাছ ভাজি করলাম। গরমের মাঝে তো খাওয়ার মেনটেনিটি খুব টাফ হয়ে যায়, মজার কিছু খাইতাই খেতা, গরমে রান্না করতেও ভাল লাগে না। এরপরেও তো মুখর রুচি আর আমরা যে লজত, আমরা লজতর কারণেও যারা যারা একটু বেশি লজত প্রিয় মানুষ, তারা একটু একটু গরম হোক আর চেষ্টাও একটু মজা করে চায় খাইতো। বিশেষ করে আমি আর একটু গরম হইলেও গরম হোক আর চেষ্টা একটু মজা করে খাইলেও শান্তি। আর সবে মনে হয় ব্লগ এবং ভিডিওত তো খাওয়া দাওয়াও দেখায়, আর আবার কিতা দুঃখ কষ্ট। খাওয়া দাওয়া তো দেখায়, ব্লগ করা লাগে, খাওয়া দাওয়া কিতা এমনি নি। পরে তো সমাদর দিন সকালে এখন জানা হয়েছে খিচুড়ি খাইতাম। পরে তো যেই কথা সেই খাস খিচুড়ি রান্না করলাম। আজকে বাজিয়া তেল আলু সপ্তাহ এটা করার কোনো কিতা নাই আমার, মানে ভালো লাগে না। আজকে একবারে মাখা মাখা পেঁয়াজ কাঁচামরিচ আলু সবটা একসাথে মিশাইয়া তেল সব কিছু দিয়া মাখাইয়া বুয়াই দিছি, যেটাও আর হইব ভাল লাগে না, একবারে ডাইরেক্ট। পরে তো ওগুলো একসাথে মিশাই এখন বাজু। আর খুব ইজি ওয়েতে বুয়াইছি, অত আহামরি কিচ্ছু দিছি না। আদা রসুন দেই না আমি, আদা তারপরে পেঁয়াজ তো কাঁচামরিচ আলু সব একলগে মিশিয়ে, তারপরে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ, তারপরে জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে মিশাইয়া তো মাখাইয়া বুয়াই দিম। লাস্টে দিয়া দিছি ডালচিনি এলাচি, আমি আবার ব্লেন্ড করি রাখি দিছিলাম, ও গুঁড়াগুলো দিলাম। ও গুঁড়া দিলে হইব। আর ইলা এলাচি ডালচিনি অপচয় হয়, আর বাদে কিতা মুখও ফললে বিরক্ত লাগে, আর ইলা তো গুঁড়ো হয়ে যায় একবারে, মুখও তো ফরে না। খেয়ে ইলা রান্ধইন কমেন্ট করে জানাইবা। আর আমার আজকে বা জানে হয়েছে ওলাও বুয়াই দেয়, তেলও দিছি সপ্তাহ লাগে। আর মজাও হয়েছে, কিন্তু অত বাদ হয়েছে না, জেলা চাইছিলাম ওলাও হয়েছে মাখা মাখা একটু নরম। গরমের মাঝে শর্টকাট করাও বলা, যত বেশি চুলার খান্দার দাঁড়াইবা অত বেশি গরম লাগবে, বিরক্ত লাগবে। তেল একটু বেশি করে দিলাইলেও হয়, আমি একটু তেল বেশ করে দিলাইছি। আসলে গরম হোকা শীত হোকা খাওয়া তো একটা আমরা চালাইয়াও যাইতে হইব। আর এদিকে চানার ডাইল আমার দেওয়া, চানার ডাইলে খাওয়ার ইচ্ছা আসলো, চানার ডাইল ভিজাইতাম দেরি হয়ে গেছে, তাই গরম পানির মাঝে প্রথমে চানার ডাইলে সিদ্ধ করছি, সিদ্ধ করিয়া ও পানি ফুটাইন ডাইলও দিলাইছি একসাথে দিয়া বুয়াই দিছি। এখন বুয়াই দিমু ওই ধোকা, ওয়ার পরে বুয়ানির পরে ধোকা, কালারটা কি সুন্দর মাখা মাখা আর যে সুন্দর হয়েছে। আর যদি বেশ করে একটু ঘি দিলাইন সেই হয় যে মজা হয়েছে মাশাল্লাহ। নিজের খানি খাইয়া নিজেও প্রশংসা করলাম। পরে সবেও তো খাইলাম, খাওয়া দাওয়া তো আর চলাইয়াও যাইতে হইব। আর ডিম ভাজি করছিলাম সাথে, ডিম ভাজি ছাড়া কিতা হয়নি, সে কিতা নাস্তা করলা। শুক্রবারে আমি একটু স্পেশাল ওটা রান্না করি, ভালোও লাগে। কিতাও করার আছে, খাওয়া দাওয়া সারা দুনিয়ায় আল্লাহর নাম লওয়া, খাওয়া দাওয়া তো জীবন তো ওখানেও সীমাবদ্ধ। দুনিয়ায় আল্লাহ জেলা দিছই নলা তো খাওয়া দাওয়াও চালাই যাব। পরে পাকুড়া করছিলাম কয়দিন আগে, 2 দিন আগে হয়তো মিষ্টি কদুর একটা রিলস দিছিলাম। পাকুড়ার বেসন ওগুলা রইছিল, একটু খামির রইছিল, কইলামও পছয় এবার টেনে তা করিলাই আলু কয়টা কাটিয়া। পরে আলু কয়টা কাটিয়ে মধ্যে খাওয়া শেষ হয়ে গেছে, লাস্টে দিয়া ভিডিও করলাম যে একটু ভিডিও করলেই। আর ও যে ইলিশ মাছ আজকে কালকে বাজি করছিলাম রাতকে, এগুলো আর ভিডিও তো আর খাওয়া হয়ে গেলো মাছ বাজি। ওই ইলিশ মাছ আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্নু আজকে লাঞ্চও, শুক্রবার লাঞ্চও। এরপরে আর রান্না করছি কিতা ইলিশ মাছ দিয়া শসা দিয়ে রান্না করুন। আগে মাছ বাজি করিলাই, আর হেল্পিং হ্যান্ডে কইছি আমার একটু মশলা কাটিয়ে দিতা, তাই থানোর মশলা কাটরা সব কিছু কিতা করা। আর ইবাই দিয়ে আমি মাছ বয়াই দিলাম, যেটা কি তাড়াতাড়ি হয়, যেহেতু শুক্রবার নমাজ কালাম আছে, ওগুলা শেষ করিয়া ইয়া তাড়াতাড়ি তো রান্না বুয়ানি লাগবো। আর রান্না তো রেডি করে নিলে খাটিয়া দিলাইলে রান্না করতে কত বিল লাগে। আর আমি তো মাঝে মাঝে অনেক দিন গ্যাপ দিয়ে ব্লগ দেই, সবে তো প্রত্যেক দিন যারা ব্লগিং হয় তারা তো প্রত্যেক দিন আর ইউনিক জিনিস দেন, আমি তো আর ইউনিক কোনো কিছু করি না। শখ করছি, শখ পূরণ করাম, ভিডিও করাম, ওটাও আমার অত আধুনিক আর অত কিতা আমার দরকার নাই। মনে মনে যেগুলা ভালো লাগবে ওগুলা দেই, যেগুলা না রইলে নাই। ইউটিউবে তো আর অত দরা বান্ধা কিছু নাই, দিতেও হইব করতেও হইব। আর কি চ্যানেল যত বেশি গ্রো করবো অত বেশি বালা। আর মনিটাইজেশন পাওয়ার লুব লাগি মানুষের, যদি আন্দু বান্দু মাতিয়া বেইমানি করিয়া আর ফালতু মাতিয়া যদি কমেন্ট পাওয়ার ইচ্ছা থাকতো তো সবেও পারে। অনেকেও দেখছি আন্দু মানুষে অপমান করিয়া অসম্মান করিয়া অনেকে অনেক কিছু কইন দেখুন, আসলে এটা ঠিক না। যার নসিব যেটা আছে হে ওটা ফাইব, আর তার কমেন্টও বাদ করিয়াও লাভ নেই। পরে তো মাখাইয়া এগুলো মাংস এখন বুয়াই দিলাম। আর আমি আজকে একটু জাল দিছি বেশি,
জাল খাইতে জানে হয়েছে। আর গরুর মাংস আর মুরগির মাংসর জাল না ছাড়া কুচ্ছু ভাল লাগে না। এদিকে মাংস আগে রেডি করলাম, পরে কইলাম যে শশা বয়াম, যেহেতু মাংস সিদ্ধ হইতে দেরি হইব, তে শশা তো আর ফট করি হয়ে যাইব, যেহেতু মাছ আইটেম আর সবরও বালা লাগে। আজকে কইলাম যে যেহেতু সকালবেলা খিচুড়ি খাই লাইছি, তে আর এখন লাঞ্চও ভাতও বালা, লাঞ্চও সাদা ভাত আর তো আলু তরকারি। আর আমার কালারটা দেখো কাজে সুন্দর মাংস রয়েছে আর অনেক মজা হয়েছে মার্শাল্লাহ। আর মাংসর কালার হইলে গিয়ে মেইন, যত বেশি কালার সুন্দর করবা অত বেশি খাইতে মজা লাগবো। আর খেয়ে কিতা করা খার দিন হাল কিলা যার সবে কমেন্ট করে জানাইবা। এদিকে ইলিশ মাছ বাজার পরে একটু ইলিশ মাছের তেল আসলো, কইলাম শশা তরকারির মাঝে এই তেলগুলো দিলাই, অপচয় করার দরকার নাই। যেহেতু মাছ শশা তরকারি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না হইব, সেহেতু ইলিশ মাছের তেল দিলে প্রবলেম নাই। আমি দিই, যার যার ভালো লাগে দিবা, না দিলে নাই, চার্জির ইচ্ছে একটা। কখন আমি মশলা আনাত গিয়া তেল খড়াই দিছি, একটা ভুলে গেছি, ও আইসিল সে তেল যে গরম হয়ে যায়। আর এদিকে আমার দুয়ো ফোয়ায় মাথা নষ্ট করিল এরা, তারপরেও চালাইয়া যাই, কারণ আমার তো এই শখ, আমার ভালো লাগে বয়স দিতে ভিডিও করতে। সব আগে নিজের শখ পূরণ করা দরকার, পরে দেশেটা। আর শখ পূরণ করতে হইলে যে বুড়া খালো শখ পূরণ করতে হয়, আর জোয়ানও আর সময় জোয়ান থাকতে পুরো মন নাই। যে সময় যার যে একটা শখ লাগে, বয়স হোক আর কম হোক, যারা একটু বয়স হয়ে গেছে, মনে করেন যে আমার তো বয়স হয়ে গেছে, আমার ভালো লাগে না, আমি করতে ভাল লাগে না, আমার এই মানাইব নি বা আমি করতাম, ইটা মনো না আনিয়া মনরে শক্ত করিয়া যেটা ভালো লাগে, মনের মাদুরি মিশাইয়া সুন্দর করিয়া একটা করা। সেও বিজনেস করতে ভাল লাগে, সেও রান্না করতে ভাল লাগে, সেও কেক খুব বানাইতে ভাল লাগে, সেও সেলাই করতে ভাল লাগে, যার যেটা ভাল লাগে এটা করিয়া যাইতে। কারণ ওই লাগে মানুষের শখ আগে, জীবন কয়দিনেরও, চোখ বুঝলে মনে হয় জীবন শেষ, আর নাই চোখ খুলিয়া তাহলে লাগে জীবন অনেক দিন, জীবনের কোনো শেষ নাই। কিন্তু আমরা চাইলেও সুন্দর করতাম পারি, চাইলেও আবার আমরা নিজে অলসতার কারণে অনেক কিছু আমরা করতাম পাই না বা করি না, ভালো লাগে না, কই কিতে হইতো করিয়া বোরিং লাগে। আসলে এটা কিছু না, যত বেশি নিজরে নিজে সম্মান করা, নিজরে বেশি নিজরে যদি স্পিড দেওয়া যে আমি পারবো, আমার পক্ষে সম্ভব, আমার হইব, তত বেশি সুন্দর লাগবো। দোকা আপনারা লগে গফ করতে করতে এখন আমার শশা তরকারিটা একটু নাড়াচাড়া করাম, সিদ্ধ হয়ে গেছে। আর শশা তরকারির লগে একটু পেঁপে দিচ্ছি, শশা কিন্তু কম আসলো। ও তো এখন আলু দিলাইলাম মাংসর মাঝে, আলু দিয়া রবিতে একটা প্রবলেম শুরু হয়ে যায়, আমার পয়েন্টে সিলাইন বা আমার ফোনের চার্জ যায় গিয়ে ওগুলা ওই মাস্ট বি, তখন কত বাদে বাদে দামি ভিডিও বয়ে যাবার, আর আমার ফোনের চার্জ গেছে কি। আর মাংস দিয়া রান দিলে আলু আগে বেশি নরম থাকা লাগবে আমার মতে, আলু যদি শক্ত থাকায় কোনো মজাও লাগে না। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও। কেউ যদি কোনো ইচ্ছা হয় খাইতে, আমার বাসাতে ইউকা খাইলেইবা। আমি নিজেরটা কইরাম, কেউ তো আর কিছু কইলে তো আর মনে হয় না যে মানুষের নজর দিলাইব বা কিছু করবো, কইলে তো আর সমস্যা নাই, খোয়াইলে কিতা। পরে বয়সও কিতা খুঁজলাম, ও যে ইচ্ছা মানুষের খুব বেশি থাকা দরকার সব কিছুর প্রতি। এইদিকে আমার পেঁপে শশা একলগে দিছি, তোরা পেঁপে দিলাম আর কি, কারণ শশা কম আসলো। আসলে মজাও হয়েছে, এত বাদ হয়েছে না, জেলা চাইছিলাম ওলাও হয়েছে। আর ইলিশ মাছগুলো অত বালা, অত সুন্দর স্মেল কিতা হইতাম মাশাল্লাহ। যদি ইলিশ মাছ বালা হয়, যে কোনো জাতের সবজি যেমন কাঁচকলা, মুখি, তারপরে লতা, সবটা দিয়ে দেন মজা লাগে খাইতে। আর মাছ যদি বালা না হয়, যত বড় মাছ হোক কোনো টেস্ট মিলে না। আর ছোটো মাছ হোক আর জাটখা হোক ভালো লাগে, এগুলো অত ছোটোও নাই আবার অত বড়ও নাই, কিন্তু অনেক মজার মাছ আসলো, খাইয়া অনেক টেস্ট পাইছি। আর যদি জুল বেশি করিয়া দিয়া একটু নরম হয়, তাহলে তারও বেশি ভালো লাগে। লাস্ট ফিনিশিং হয় হোক, আমি এখন একটু বাখর পাতা দিলাইলাম। আর যত বেশি ধনে পাতা বাখর পাতা যেটা হয় নাকি আপনারা দিতে পারবা, দিয়া বেশি করে সুন্দর করিয়া একটু গুড়িয়া রাখি দিলে তো গিয়া ভিতরে মশলাটা কষে, তারপরে ধনিয়া পাতা স্মেলও তাকে ভালো লাগে। জানি না খার কিলা লাগছে, বাট আমার তো খুব মজা লাগছে আর আমার ভালো লাগছে ইলিশ মাছের কারণে। ইলিশ মাছের তরকারি আসলে সবটা দিয়েও ভাল লাগে, আর খেয়েও নাই যে ইলিশ মাছ ভালো লাগে। অনেকে আছে গসা ডরাইন মাছও, আমিও আগে ডরাইতাম না, এখন ডরাই মাঝে মাঝে। আমার এখন ইদানিং গসা কিতা লাগি যায় আমি জানি না, যত চেষ্টা করি যেন সিবাইয়া খাওয়ার, তারপরেও হয় না। আর আমি যেহেতু সিলটি মানুষ, বেশিরভাগ মাতু আমার সিলটি হয়ে যার, কিছু করার নাই, সবে ইগনোর করবা। যারা শুদ্ধ ভাষা ভালো লাগে সারা শুদ্ধ ভাষার ভিডিও দেখবা, যারা আমার মতো সিলটি মানুষ তারা অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে, তারা এমনিও দেখবো।
কোনো ব্যাপার নাই। পরে তো আমার রান্না দেওয়াটাও ফিনিশিং হয়ে গেছে মাশাল্লাহ। গরমের মাঝে যতটুকু পারছি সুন্দর করার করছি। যত বেশি কথা অন্যরে খাওয়ানি বড় কথা নয়, নিজে সুন্দর করে খাইতাম। লাস্টে সব খাওয়া দাওয়া শেষ করি সন্ধ্যাকালীন নাস্তা গাছের কাঁচামরিচ আনছি, বেগুনি আনছি, ডাইল পুরি আনছি, ওগুলা খাইলাম, জিলাপি খাইলাম। খাইয়া তো নামাজ কালাম করলাম। ও আমার আজকের ব্লগ অতটুকু। যার ভালো লাগে কমেন্ট করবা, লাইক দিবা, যার ভালো লাগে না ইগনোর করবা। আল্লাহ হাফিজ, সব ভালো থাকবা।